আজকে আমরা আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান অধ্যায় ২ এর একটি সুন্দর ম্যাথ লিখব, যেটা ২০১৩, ১৫ এবং ১৮ সালে আসছে, এবং এটা আমরা দেখবো এটার ক্যালকুলেশন আসলে কেমনে করতে হয় সহজে। ঠিক আছে, আগে আমরা জানি সূত্রটি লিখব। আর এখানে ভূমিস্তর শক্তির মান বলতে বোঝায় যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস হতে সর্বনিম্ন যে পরিমাণে শক্তি লাগে। ঠিক আছে, এখন আমরা সূত্রটা লিখি। ঠিক আছে, এখন এগুলোর মানগুলো পাশে আমরা লিখে দিই। এটা হলো 9.1 into 10 to the power minus 31 কেজি ইকুয়াল টু 1.6 into 10 to the power ই হলো তোমার চার্জ, এম হলো ভর, 19 কুলাম, জেড হলো 1, এন ইকুয়াল টু 1, ই নট ইকুয়াল টু 8.85 into 10 to the power minus 12 cnm 212। এই ছিল প্ল্যাঙ্কের ধ্রুবক, সেটা হলো 6.6 into 10 to the power minus 34 জিএস। ঠিক আছে, এখন মানগুলো এখানে আমরা বসাই। আগে ভরটা বসাবো 9.1 into 10 to the power minus 31 to এটা 1.6 into 10 to the power minus 90, তারপর জেটের মান, তারপর এইটার মান বসাবো 8.85 to 10 to the power minus 12 into n এর মান 1, আর এর মান হলো 6.6 to 10 to the power minus 34 হোল স্কয়ার। না, এখানে আমাদের আগে করতে হবে, এখানে আমরা আগে এই 9.1 এবং 1.6 এই যে কিউবিক মানটা এইটা গুণ করব। ঠিক আছে, সেটা হলো 9.1, এভাবে ক্যালকুলেট লিখবো, 9.1 ইন্টু 1.6 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তো এটা আমরা করে নিই, নর্মাল করে নিয়ে তাহলে ভালো হবে। এটা আমার কত, 59.63। এখন লিখি 59.63। তার এখন আমরা যেই এইগুলো করবো, এই 10-এর গুণের এগুলা, যদি পর 19কে 4 দিয়ে গুণ করলে হয় কত, 76। 76-এর সাথে 31 গুণ দিলে হয় 107, অর্থাৎ -107। এখন আমরা নিচেরটা করবো, সেটা হলো 8 ইন্টু 8.5 এর স্কোয়ার গুণ, স্কোয়ার বাদ গেছে, এবং 6.62 স্কোয়ার গুণ। ঠিক আছে, সেটা এভাবে করে দেখো, 8 ইন্টু 8.85 ইন্টু 8.85 ইন্টু 6.62 স্কোয়ার, আমার পাশে কত দেখো, 27,459.49। ঠিক আছে, এখন আমরা 10-এর এগুলো করবো, 10-এর এগুলো। ঠিক আছে, 34কে 2 দিয়ে গুণ দিলে হয় কত, 68। তাহলে 68 প্লাস 24 হয় 92, -2 হয়ে গেলো আমাদের। এইটা বেড়ে গেলো, এখন আমরা এইটা কেটে দিয়ে ভাগ দেবো, আর এইটার কাজ সবার শেষ, এইটার কাজ সবার শেষে করবো, এই দুইটার কাজ। ঠিক আছে, এখন আমরা 59.63 ভাগ 27,459 দিয়ে ভাগ দিই, কত আসছে দেখো, সেটা সাইন্টিফিকে নিয়ে নিই, মানটা বড় আসছে। এখন দেখো এখানে আসছে কত, 2.17 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -3। -3 এখানে রেখে দিলাম, পরে আছে কত, 107, সেটা এখানে লিখে দিলাম -107। এখন এই নিচের 92 যখন উপরে উঠে যাবে, তখন এটা হয়ে যাবে প্লাস, তাহলে ফল কত আসে, -7 -107 প্লাস 92। নর্মালে যায় আসে -18, তাহলে লেখা যায় 2.17 ইন্টু 10 টু পাওয়ার -18। এটা কিন্তু জুলে আসছে। যখন এটাকে আমরা আবার 1.6 ইন্টু 10 টু পাওয়ার -90 দিয়ে ভাগ দেবো, তখন আমরা এটা পাবো কি, ইলেকট্রোভোল্ট। এখানে আমরা এটা দিয়ে ভাগ দিতে হবে, কারণ এইখানে যে ভূমিস্তর শক্তি চেয়েছে সেটার মান ইলেকট্রোভোল্টে দেওয়া, সেজন্য আমাদের এইটা ইলেকট্রোভোল্টে বের করে দেখাতে হবে যে হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তর শক্তির পরিমাণ এত ইলেকট্রোভোল্ট। এখন এটা করি আবার আগের মতো, আগে এইটাকে
এইটা দিয়ে ভাগ দেবো এবং এই দুইটার কাজ সবার শেষে করবো, ঠিক আছে? লিখি 2.17 ভাগ 1.6 আসে কত? 1.35, 1.356, এই 56টাকে 6 লেখা যায়। মানে প্রমাণের সুবিধার্থে লিখতেছি, আর কিছু না। লিখলাম এবং এখানে আছে 18 মাইনাস 18 এবং এই যে 19টা যখন উপরে উঠে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস 19, তাহলে হয় কত? 10 ইলেকট্রোভোল্ট। এটার সাথে এটা গুণ করলে হয় 13.6 ইলেকট্রোভোল্ট। তাহলে দেখা যায় হ্যাঁ, হাইড্রোজেন পরমাণু ভূমিস্তর শক্তির পরিমাণ 13.6 ভোল্ট। প্রমাণ দেখানো হলো। শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো।